বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ কার্যক্রমের খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। আমরা প্রথমে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাকিরের কাছে। শাকির, ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের ৮টি জেলায় যে বন্যা হয়েছে সেই বন্যার্ত মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা দেখতে পেয়েছি ইতোমধ্যেই কিন্তু একটি গণত্রাণ সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। সকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক রয়েছেন, পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী রয়েছেন, তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই যে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম সেটি সমন্বয় করছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি সমাজের সর্বস্তরের মানুষ। আমি যদি একটু বলতে যাই যে এখানে রিক্সা চালক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত সবাই কিন্তু এসেছেন এবং যার যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে তারা কিন্তু অকাতরে এই যে বন্যা দুর্গত মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। পাশাপাশি অন্যান্য যে মানুষ আছে তারাও যেন এগিয়ে আসে সেই আহ্বানটুকু কিন্তু তারা জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি এখানে শুকনো খাবার থেকে শুরু করে নগদ অর্থও কিন্তু দেয়া হচ্ছে। অর্থাৎ এই বন্যা কবলিত মানুষগুলোর জন্য এখন যে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার পাশাপাশি খাবার, সেই জায়গাটি যেন নিশ্চিত করা হয় সেই জন্যই তারা কিন্তু সহযোগিতা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে ইতোমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই যে ত্রাণ সামগ্রী যেগুলো টিএসসিতে জনসাধারণ বা সর্বসাধারণ পৌঁছে দিচ্ছেন সেগুলো কিন্তু তারা ফেনীর উদ্দেশ্যে ইতোমধ্যে নিয়ে রওনা হয়েছেন এবং তারা বলছেন যে এই ফেনী শহর থেকে পরশুরাম এবং ফুলগাজী সহ বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তারা যাবেন এবং সেই ক্ষেত্রে তারা 200টি বোটের মতো আসলে ফেনী থেকে এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে তারা যাওয়ার জন্য ব্যবস্থা করেছেন এবং ধাপে ধাপে সেগুলো যাবে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন যে কোনো ধরনের ঘোষণা এবং নোটিশ ছাড়াই ভারতের এই বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের এই যে বিভিন্ন অঞ্চলগুলো বন্যা কবলিত হয়ে পড়েছে সেই ক্ষেত্রে যেন পরবর্তীতে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই যে পানি বন্টন চুক্তি সহ যে নানা ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য সমাধান করা হয়। এই ত্রাণ সংগ্রহ কার্যক্রম চট্টগ্রামেও চলছে, সেখানে আছেন সহকর্মী শফিক। আমরা তার কাছে যাব বিস্তারিত জানতে। ফেনী, কুমিল্লা সহ সারা দেশে বন্যা কবলিত যে এলাকা রয়েছে সেখানে কিন্তু চট্টগ্রামে যে সমন্বয়ক রয়েছে সেই সমন্বয়কদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এটির মধ্যে 2টি গাড়িতে করে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রাম যে 1600 রেল স্টেশন রয়েছে সেই 1600 রেল স্টেশনে সেই ত্রাণের মুড়ি, বিস্কিট, চিড়া এবং কলা সহ বিভিন্ন যে পণ্য যেগুলো বন্যা কবলিত এলাকা বেশি প্রয়োজন সেগুলো কিন্তু রাখা হয়েছে এখানে এবং সেগুলো কিছুক্ষণ পর এখান থেকে পাঠানো হবে এবং সমন্বয়করা সেগুলো প্যাকেট করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়করা। এখানে আমরা কলা, চিপস সহ বিভিন্ন যে পণ্যগুলো যেগুলো বন্যা কবলিত এলাকা সেগুলো পাঠানো হচ্ছে এবং তারা বলছে এবং এখান থেকে স্পিড বোট যে নৌকাও পাঠানো হচ্ছে এবং তারা একটি বারবার আকুতি বলছেন কোনো ধনাঢ্য ব্যবসায়ীরা যদি কোনো কিছু দিতে চায় এবং কোনো ত্রাণ সামগ্রী দিতে চায় তাহলে এখন 1600 হলে যে কন্ট্রোল রুম করা হয়েছে সেখান থেকে তারা দিতে পারেন। বিশেষ করে লাইফ জ্যাকেট যারা আছে, যারা লাইফ জ্যাকেটের ব্যবসা করে এবং কোনো ব্যবসায়ী যদি দিতে চায় তাহলে লাইফ জ্যাকেটগুলো যেন এখানে পাঠানো হয়। শুধু লাইফ জ্যাকেট না, যে কোনো ধরনের পণ্য যদি কেউ পাঠাতে চায় তাহলে সমন্বয়কের পক্ষ থেকে চট্টগ্রামে যে 16 শহর রয়েছে সেই 16 শহরে কিন্তু এই যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখান থেকে সে পণ্যগুলো তারা এখানে পাঠিয়ে দিলে এখান থেকে ফেনী সহ বিভিন্ন জায়গায় পাঠাতে পারবে বলে তারা জানিয়েছেন। তারা বলছে ইতিমধ্যে বেশ কয়েকটি স্পিডবোট সহ এবং যে নৌকাও সেখানে পাঠানো হয়েছে এবং 50টি নৌকা এখান থেকে পাঠানোর একটা সম্ভাবনার কথা তারা বলছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি গাড়িতে করে কিন্তু এই ত্রাণ সামগ্রী যে ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন যে বন্যা কবলিত এলাকা রয়েছে সেখানে পাঠানো হয়েছে। আপনি হয়তো যে আজকেও কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে কিন্তু বড় ধরনের মুষলধারে বৃষ্টির কারণে, রাতভর বৃষ্টির কারণে কিন্তু বন্যা হয়েছে। প্রায় 142 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, অতিরিক্ত সব রকেট ভেঙে। আজকেও কিন্তু এখানে অবরুদ্ধ ছিল মানুষ, কিন্তু সব কিছুকে ছাপিয়ে এখন যে সমন্বয়কদের পক্ষ থেকে কিন্তু যে বন্যা কবলিত এলাকা রয়েছে সেখানে যে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে সেটি কিন্তু এখানে কন্ট্রোল রুম করা হয়েছে। তারা বলছেন চট্টগ্রামের 16 শহর, চকবাজার সব অন্তত 3 থেকে 4টি এলাকা থেকে সেই পণ্যগুলো তারা পাঠাচ্ছেন। তো সব কিছু মিলে যেটি বলা হয়, এক কথা বলতে কোনো ধনাঢ্য ব্যবসায়ীরা যদি কোনো ত্রাণ সামগ্রী বন্যা কবলিত এলাকার পাঠাতে চায় তাহলে এই 16 শহর যে কন্ট্রোল রুম করা হয়েছে সেখানে তারা জমা দিতে পারবেন এবং সমন্বয়কদের মাধ্যমে সেই পণ্যগুলো কিন্তু বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম এবং তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।